এবং কালকে আপনার হেভি রেনফলের ওয়ার্নিংয়ে আজকে হেভি রেনফলের ওয়ার্নিং আছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের। আর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে আপনার কথা হচ্ছে যে ওই যে 5টা ডিস্ট্রিক্ট আছে আর কি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এবং থান্ডারস্টর্ম এবং অন্যান্য জেলাগুলোতে থান্ডারস্টর্ম, গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার উইথ লাইটনিং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের সবকটা জেলা এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলেরও সবকটা জেলাতে आपको हिंदी में चाहिए क्या? हाँ, सबकटा জেলাতে আপনার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সবকটা জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার ম্যাক্সিমাম। এটা হচ্ছে আজকে। কালকেও আপনার যদিও কোনো রকম আপনার হেভি রেনফলের ওয়ার্নিং নেই, কিন্তু এন্টায়ার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে আপনার থান্ডারস্টর্ম উইথ গাস্টি উইন্ড রিচিং ম্যাক্সিমাম উইন্ড স্পিড 30 to 40 কিলোমিটার, সামহায়ার ইভেন 40 to 50 ইভেন উইথ লাইটনিং। এটা হচ্ছে আমাদের স্টর্ম বুলেটিন আর কি, ওটা দুদিনের দেওয়া হয়। হ্যাঁ, আর এরপরে আসি আপনার ডিটেল ওয়েদার যদি বলেন। লেট আস কাম ফার্স্ট সাউথ বেঙ্গল। সাউথ বেঙ্গলে আজ এবং কাল, আগামীকাল দুদিনই লাইট টু মডারেট রেনের ফোরকাস্ট দেওয়া হয়েছে উইথ থান্ডার অ্যাক্টিভিটি। অ্যাট কোথাও কোনো জেলাতে কম, দু এক জায়গায় কোনো জায়গাতে, কিছু জায়গাতে আপনার লাইট টু মডারেট রেন উইথ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা আছে। সবকটা জেলাতেই আছে আজ এবং কাল। ডে 3তেও আপনার লাইট রেনের সবকটা জেলাতেই সম্ভাবনা আছে উইথ থান্ডার অ্যাক্টিভিটি। ডে 4-এ আপনার কয়েকটি জেলা বাদ দিয়ে সবকটা জেলাতেই আপনার ড্রাই ওয়েদার আছে। যে জেলাগুলিতে আপনার যেগুলোতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মানে থান্ডারস্টর্মের অ্যাক্টিভিটি আছে, সেগুলো হচ্ছে আপনার ওয়েস্ট মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ এবং বীরভূম। এটা কবে? এটা হচ্ছে ডে 4 মানে আজকে হচ্ছে আপনার 12 তারিখ, তো 12, 13, 14, 15 তারিখে। এবং যেটা আমি কালকেও আপনাদের বলেছিলাম, 15 তারিখের পর থেকে কিন্তু আর কোনো বৃষ্টিপাত নেই। এই জন্যে 16, 17, 18 ড্রাই এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এবার আসা যাক নর্থ বেঙ্গলে। আজ এবং কাল লাইট টু মডারেট রেন আছে উইথ থান্ডার অ্যাক্টিভিটি সবকটা জেলাতেই। ডে 3তেও আপনার যে 5টা যে উত্তরের জেলাগুলো আছে এগুলোতে লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে এবং অন্যান্যগুলোতে লাইট রেনের সম্ভাবনা আছে। আর ডে 4-এ আপনার সবকটা জেলাতেই আবার লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে। মানে ডে 3-তে একটু রেনফল ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে, তারপর ডে 4 আবার ডে 5-এ আপনার ওই যে আপনার 5টি যে জেলা আছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওগুলোতে লাইট টু মডারেট রেনের সম্ভাবনা আছে, অন্যগুলোতে লাইট রেনের সম্ভাবনা আছে, দিনাজপুর এবং এতে। আর ডে 6-7-এ আপনার লাইট টু মডারেট রেন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে, অন্যগুলোতে লাইট রেনের সময়। তার মানে উত্তরবঙ্গতে আমরা কিন্তু প্রত্যেক দিনই বৃষ্টি আছে। আগামী 7 দিনে উত্তরবঙ্গতে প্রত্যেক দিনই বৃষ্টিপাত আছে, কিন্তু দক্ষিণবঙ্গে আপনার আজ, কাল, পরশু, তরশু মানে 12, 13, 14, 15-তে কিছু জেলাতে বৃষ্টি আছে, কোনো দিন সব জেলায়, কোনো দিন কিছু জেলাতে, কিন্তু 16, 7 তারপরে মানে 16, 17, 18-তে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়টা বৃষ্টিপাত হবে না বলছেন, তো সেক্ষেত্রে গরমের প্রভাবটা কি বাড়বে? না, গরমের প্রভাব, গরম একটু তো টেম্পারেচার বাড়বে অবশ্যই। ম্যাক্সিমাম টেম্পারেচার ধরুন প্রথম দুদিন কোনো চেঞ্জ হচ্ছে না, মানে আগামীকাল আর পরশু চেঞ্জ, তারপর থেকে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে। মানে গরম বাড়বে, অফকোর্স গরম বাড়বে। এবং আর একটা যেটা ব্যাপার, শুধু গরম বাড়বে তা না, কারণ কথা হচ্ছে এখনকার যে গরমের পরিস্থিতিটা সেটা আপনারা এপ্রিল মাসে যেটা দেখেছেন তার থেকে একটু আলাদা। এপ্রিল মাসে আপনারা গরম পেয়েছেন, কিন্তু ওরকম ময়েশ্চার ফ্লো ছিল না, কিন্তু শুষ্ক হওয়া ছিল। এখন আপনারা গরম পাবেন ঠিক কথা, কিন্তু শুষ্কতারা পাবেন না। বে অফ বেঙ্গল থেকে কিন্তু ময়েশ্চার সাপ্লাইটা থাকতেই পারে আর কি, ঘামটা কিন্তু হতে পারে, মানে একটু অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু হতে পারে আর কি। ঠিক আছে। আর হ্যাঁ বলুন।
अभी रिसेंटली जितना भी देखा गया कि लाइटनिंग स्ट्राइक बहुत ज़्यादा बढ़ गया है। ऐसा बोला जाए कि बंगाल की बहुत सारे जो गैंजेटिक रीजन है वहाँ लाइटनिंग स्ट्राइक बहुत ज़्यादा है। इसका कुछ रीज़न आप अगर एक्सप्लेन कर सकें तो। देखिए राइट नाउ तो हम इतना नहीं जनरली लाइटनिंग का जो आपका साइंटिफिक जो फंडा है इसके लिए ना क्लाउड का डेवलपमेंट बहुत हाई लेवल तक होना चाहिए, बहुत हाई लेवल तक होना चाहिए, ठीक है ना। और क्लाउड का बेस भी थोड़ा सा नीचे तक हो जा रहा है आजकल, ऐसा ही हो रहा है। फर्स्ट ऑफ ऑल क्लाउड डेवलपमेंट जहाँ आपका लाइटनिंग दिखाई दे रहा है, क्लाउड डेवलपमेंट बहुत हाई लेवल तक होता है एंड क्लाउड का जो बेस होता है ना वो भी बहुत नीचे तक हो जाता है। तो इसीलिए आपका चार्ज सेपरेशन अगर जब होता है ना डायरेक्टली इधर आने का केस आपको ज़्यादा लग रहा है एक्चुअली। বৃষ্টির কথা বলছেন, কলকাতায় কি অবস্থা? কলকাতা তো আগামী দুদিনে বৃষ্টিপাত অ্যালং উইথ থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, অ্যালং উইথ ঝোড়ো হাওয়াও আছে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে। এটা মোটামুটি কমার সম্ভাবনা কলকাতায়। কি বললেন? কলকাতায় কমার সম্ভাবনা করে দেখুন। কমবে কবে? কমবে আপনার 15 তারিখের পর থেকে, 15 তারিখ পর্যন্ত আপনার যে কোনো হওয়ার সম্ভব, 15 তারিখের পর থেকে কমে যাবে এই সিস্টেম।